রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এখন বেশি কথা পারবো না, দেখেন এখানে হচ্ছে গিয়ে বিছনাটা করে আমি বসে রয়েছি, আর যাতে কাপড়টা উড়ে না যায় আর কি, দুই সাইডে দুটো জুতা রেখে দিছি। আর এখন হচ্ছে গিয়ে আজ প্রতিদিনের মতো আজকে আর কি সকালবেলা গরুকে আর কি চকে নিয়ে আসলাম, গরুকে খাইতে। একটা হচ্ছে পিছনে আর কি পিছনে ভাইটা দিছি, আর একটা দেখেন এখানে আর কি আইসা পড়ছে আমাদের যে বড় যে জারা ঘাসের যে জমিটা আছে ওইটার ভিতরে আইসা ঢুকে গেছে, যে এখান থেকে আর কি নিয়ে নিবো। এখানে আর কি যুগমুখ সাপ থাকতে পারে। কালকা তো আপনাদেরকে দেখাইছি যে যে সাপগুলা, আর যারা দেখেন নাই আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসবেন যে কি ভয়ঙ্কর সাপ আর কি, যেটা কি আর কি কিং কোবরা আর কি পানস সাপ বলে আর কি ওইগুলা। তা যারা দেখেন নাই গিয়ে দেখে আসবেন। আর এখন হচ্ছে গিয়ে গরুটা আর কি এখান থেকে আসলাম, নিয়ে আসলাম। দেখেন এটার গরুর অবস্থা আর কি কীরকম হয়েছে। এটা একদম শুকায়া অবস্থা মানে টাইট হয়ে গেছে। এটা এক পাতলা প্রায় 1 মাস ধরে ওর পাতলা পায়খানা, আবার ওর খাওয়া দাওয়া একটু কম করে। তা এখনও একটু হয়তো একটু খাচ্ছে, শরীরটা একটু ভালো হয়েছে মনে হয়, খাওয়ান টাউন ঠিক মতো দিয়ে। মানে এটা হচ্ছে পরিচর্যার কাছে হচ্ছে গিয়ে সব কিছু। একটা জিনিসের মানুষ কি যে কোনো জিনিস তার রোগ ব্যাধি হলে তার পরিচর্যাটা হচ্ছে গিয়ে মেন বিষয়। ওষুধ কোনো ফ্যাক্ট না, ওষুধ হচ্ছে গিয়া যে জিনিসটা ওই জিনিসটা যেখানে মানে ধরনের একটা দরজা যদি আপনি বন্ধ করে ঠেলেন এটা খুলবে না, আর যদি এটা সিটকারিটা খুইলা টান দেন তারপরে খুলবে। এই জিনিস ওষুধের জিনিসটা এরকমই। তা মেন জিনিসটা হচ্ছে পরিচর্যা। আমরা যদি পরিচর্যা জিনিসটা কি ধরেন, আমরা যদি সিটকারিটা খুলবেন হাত না থাকে তা আপনি খুলবেন কি দিয়া, ওই জিনিসটা হচ্ছে পরিচর্যা। তা ওই জিনিসটা যদি না থাকে আপনি সে কীভাবে ঘর থেকে বাইরে বেন সিটকারি খুলবেন, আর কীভাবে ওষুধ রয়ে এরকম। তা পরিচর্যাটা একটু বিষয়, মেন ফ্যাক্ট হচ্ছে গিয়ে পরিচর্যা ঠিকভাবে করতে পারলে তো গরু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে অনেক পরিমাণ বাতাস, আজকে না বলতে গেলে আমি যেখানে আসি আপনাদেরকে প্রতিদিন দেখাই যে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি গরুর সাথে আর কি বৈশা ওখানে যে বিছনাগুলো বিছাই আর কি বৈশা। তা আমি কিছুক্ষণ জিরায় নিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাই যে আমি কী কী করি, কী করাই বা কি যা যা করি আর কি দেখাই। তারপরে ওখান থেকে ঘাস কাটে, এখান থেকে কালকে তো দেখাইলাম যে কত বড় সাপ, 6টা সাপের বাচ্চা পাইছি আর কি ডিম থেকে, বড় বড় কিং কোবরা পানস সাপের বাচ্চা। তা অনেকটা রিস্কি, আর এগুলোতে অনেক পরিমাণ যুগ আছে। আর যুগের কথা যেহেতু উঠছে, তো গরুটা এখানে আর কি সাইরা দিলাম খাক। যুগের কথাটা বলি আপনাদেরকে, যুগের কথা যেহেতু উঠছে আপনারা 2টা কাজ করতে পারেন। এক হচ্ছে গিয়ে এটা 2টা না 3টা কাজ করতে পারেন। এক হচ্ছে এটা ধইরা কাইটা ফেলতে পারেন, আর এক হচ্ছে গিয়া 2 নাম্বার হচ্ছে গিয়ে আপনারা এটা ধইরা পুইরা ফেলতে পারেন। আর সবচেয়ে কমন কার্যকর বিষয় যেটা ধরেন এই জমিটাতে মনে করেন প্রচণ্ড পরিমাণ যুগ, মানে যুগের মানে আপনার শুধু ঘাসের থেকে বেশি ধরনের কথার কথা আর কি যুগ। তো আপনারা কী করবেন যে বাড়ি থেকে আসার সময় কয়েক মুঠো আর কি লবণ আছে না, আমরা যে গরুর লবণ বড় দানার, ওই লবণটা নিয়ে আসবেন। যে টুকটুক আপনি আর কি ঘাস কাটবেন ওর 4 সাইডে আর কি সিটা মিটাই দিয়ে নেবেন। তা দেখবেন যুগ একবারে আসবে না, মানে যুগ আপনাদেরকে সালাম দিয়ে আর কি পালাইবে। এরকমই আর কি জিনিস, যুগ আপনাকে সালাম দিয়ে পালাইবে যে ও আমার কী করছে, মানে অ্যাসিডের মতো জিনিসটা ওদের গায়ে কাজ করে। আমাদের যে গায়ে যেমন অ্যাসিড পড়লে যেমন ঝলসে যায়, পুড়ে যায়, সকালে মারা যাওয়ার মতো অবস্থা হয়, তা ওদেরও এরকমই অবস্থা হয়। তা আপনারা লবণ হয়েছে সবচেয়ে বড় বিষয়। আর ওই যে আমাদের এই গাছের জমি থেকে ওই সেই পাশে যে গাছের জমিটা আছে আরেকজনের, তো ওটা চাইছিলাম আমরা নেওয়ার জন্য, কিন্তু নিতে পারি আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে 400 টাকায় আর কি। অত বেশি একটা গাছও নাই ওইখানে আর কি, এত পরিমাণ যোগ যাই কিনছে আমাদের। ওনাকে আর কি আমি বইলা দিছি যে আপনি ওরকম ঘাস কাটতে পারেন না, তো এরকম একটা লবণ নিয়ে আসবেন, আয়না আর কি ছিটাই দিবেন, তা দেখুন কাটতে পারেন। পরে বললো যে না বিষয়টা কার্যকরী। তা এটা থেকে আপনাদেরকে বললাম আর কি যে আপনারা যুগ যেখানে বেশি থাকে এখানে আপনারা এই কাজটা আমার এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তা আর আমরা যে কাজ করি এগুলো অনেক রিস্কি, পোকামাকড় সাপ যোগ আর কি এরকমই আর কি। তা আজকে ভিডিওটা এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।